তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর আপনারা সবাই দেখছেন A to Z অনলাইন ওয়ার্ক ইউটিউব চ্যানেল। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে প্রত্যেক দিনের মতোই। এখন এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সে ভিডিওটা হচ্ছে যে ASIR এর ফর্ম ফিল আপের সময় এই যে সম্পর্কর জায়গাটা, এই সম্পর্ক যে জায়গাটা অনেকেরই ভুল হচ্ছে। তো চলুন পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কী করে করবেন ফর্মটা ফিল আপ, আর কী করে আপনারা সঠিক নির্ভুলভাবে ফিল আপ করবেন এই সম্পর্ক জায়গাটা বিশেষ করে। তো চলুন দেরি না করে আমি তাড়াতাড়ি ফিল আপ করে নিই। কিছু একটা আমি ডেমো হিসাবে দিয়ে দিই। ধরুন তার নাম শুভ, শুভ দে, তার মোবাইল নাম্বার দেওয়া থাকলো, ড্যাশ ড্যাশ, তার বাবার নাম দেওয়া থাকলো, তার পিতা মানে তার হচ্ছে বাবা, তাই তার বাবার নাম, হয়তো তার বাবার নাম হচ্ছে রাহুল দে। ঠিক আছে, এখানে হচ্ছে পিতার এপিক নম্বর, আপনি এখানে এপিক নম্বরটা দিয়ে দেবেন। আশা করি এই জায়গাটা নিয়ে আপনাদেরকে আর বলতে হবে না। এখানে মায়ের নাম আপনি বসিয়ে দেবেন, যা আপনার হবে তা মায়ের নামটা বসিয়ে দেবেন। এখানে মায়ের এপিক নম্বর দিয়ে দেবেন। যদি আপনি বিবাহিত তাহলে এখানে আপনি যদি হন একজন পুরুষ তাহলে আপনি ক্লিক করবেন আপনার স্ত্রীর নামেতে। আপনি যদি একজন মহিলা তাহলে ক্লিক করবেন আপনার স্বামীর নামেতে। এখানে আপনার নাম দেবেন। ধরুন আমি কিছু একটা নাম দিয়ে দিই, আমি নাম এখানে দিয়ে দিলাম, এখানে তার এপিক নম্বর দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পর এইখানের যে ব্যাপারটা সর্বশেষে SIR নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে যার 2002 সালে নাম রয়েছে তার বিবরণটা চাইছে এখানে। তার বিবরণটা কী করতে হবে? তার বিবরণটা করতে হবে, ধরুন এটার জন্য কোনো ব্যক্তির 2002 সালে ভোটার লিস্ট চাই। তো আপনি যে ফর্মটা এখানে ফিল আপ করবেন, এখানে মানে হচ্ছে যে 2002 সালে যার নাম রয়েছে সেই জায়গাটা ফিল আপ করবে, যার নাম নেই সেই এই জায়গাটাতে ফিল আপ করবে, এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে ধরুন 2002 সালে ভোটার লিস্টে এইটা আমি এখান থেকে কারো একটা নাম উঠিয়ে নিই, ধরুন কাশীনাথ মাহাতো। আমি কাশীনাথ মাহাতোর নামটা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে, কাশীনাথ মাহাতোর বাবা কে আছে? নন্দলাল মাহাতো। তাহলে আপনি এখানে দিলেন যে কাশীনাথ মাহাতোর যে এপিক নম্বর, এখানে আপনি এপিক নম্বরটা দিলেন। ঠিক আছে, এপিক নম্বরটা দেওয়ার পর এখানে বলছে আত্মীয়ের নাম। এই জায়গাটাতে প্রবলেমটা হচ্ছে আত্মীয়। এখানে আত্মীয় বলতে আপনি কাকে দিবেন? আত্মীয়ের নাম বলতে তখন আপনি 2002 সালে ভোটার লিস্টে দেখবেন, এখানে সম্পর্ক আছে। দেখুন এখানে সম্পর্ক আত্মীয়, মানে এই যে কাশীনাথের আত্মীয় কার সাথে? নন্দলালের সাথে। তাহলে নন্দলালটা কে? তার পিতা। তাহলে এখানে আপনার আত্মীয় কার নাম দেবেন? এখানে দেবেন নন্দলাল। তাহলে নন্দলাল মাহাতো এখানে আপনি দিলেন। ঠিক আছে, এখানে বলছে সম্পর্ক। এই জায়গাটাতে সব থেকে কনফিউজের জায়গা, সম্পর্কটা আপনি কি দিবেন? তাহলে সম্পর্কটা দেওয়ার জন্য এই যে কাশীনাথ মাহাতো আর এই নন্দলাল মাহাতো, কাশীনাথ মাহাতো নন্দলাল মাহাতো কে? তার হচ্ছে পুত্র, আর কাশীনাথ মাহাতো নন্দলাল হচ্ছে বাবা। তাহলে সম্পর্কটা আপনি 2002 সালে ভোটার লিস্টে দেখবেন এই জায়গাটাতে দেওয়া আছে, এই যে সম্পর্ক, এটা হচ্ছে সম্পর্কটা কি? পিতা। তাহলে এখানে আপনি কি দিবেন? এখানে আপনি সম্পর্কের জায়গায় দিবেন ফাদার। কী দেবেন? ফাদার দেওয়ার পর আপনার যে জেলাটা আপনি পুট করবেন। ঠিক আছে, আর আপনাদের মনেতে ডাউট থাকতে পারে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটা আপনারা কোথায় পাবেন? অংশ নম্বর, কর্মিক নম্বর, এগুলা কোথায় পাবেন? তাহলে এগুলা পাওয়ার জন্য সর্বপ্রথমত আপনাকে 2002 সাল লিস্ট খুলতে হবে। দেখবে এখানে দেওয়া 236 আরসা বিধানসভা নির্বাচন ক্ষেত্র, মানে এটাই হচ্ছে নির্বাচন ক্ষেত্রের যে নম্বর, ওটাই। ঠিক আছে, আর এখানে যে আপনি দেখছেন অংশ নম্বর 146, এটা হচ্ছে আপনার কি? এটা হচ্ছে অংশ নম্বর। তাহলে আপনাকে এখানে দিতে হবে যে প্রথমত 236, অংশ নম্বর দিতে হবে 146। আপনারা অনেক মনে ডাউট থাকবে যে কর্মীর সংখ্যাটা কী দিবেন। তাহলে কর্মীর সংখ্যাটা দেওয়ার জন্য 2002 সাল লিস্টটা আবার খুলতে হবে। তাহলে আমার কর্মীর সংখ্যাটা কাছে কাশীনাথ মাহাতো, এই যে ব্যক্তিরা সে হচ্ছে কাশীনাথ মাহাতো, পিতা নন্দলাল মাহাতো। তাহলে এর কর্মীর সংখ্যা আছে কত? 414। তাহলে এখানে আপনি কী দেবেন? 414। এটা পুরোপুরি ফিল আপ হয়ে যাওয়ার পর, তো আপনার কেউ তো দিয়েছে, আপনার বাবা দিয়েছে, আপনার বাবার বাবা দিয়েছে,
অথবা আপনার দাদু, কেউ না কেউ তো ভোট দিয়েছে, আপনি কারো তো বংশধর, তাহলে আপনার কারো না কারো তো নাম থাকবে। ধরুন এই যে একটা ব্যক্তি, এই ব্যক্তিটা হচ্ছে কাশীনাথ মাহাতো, ঠিক আছে। ধরুন কাশীনাথ মাহাতো নিজে ভোট দেয়নি, তাহলে ভোট অবশ্যই নন্দলাল দেবে, তার বাবা ভোট দেবে। তাহলে ধরুন এখানে আমি কাশীনাথ মাহাতোরটা ফিল আপ করি, ঠিক আছে। তাহলে ভোট দেয়নি এখানে কে, কাশীনাথ মাহাতো ভোট দেয়নি, তাহলে ভোট কে দিয়েছে, তাহলে ভোট অবশ্যই দিয়েছে নন্দলাল। তাহলে এখানে কী হবে, এখানে হবে নাম নন্দলাল। তাহলে এখানে নন্দলালের নামটা আমি দিলাম। নামটা দেওয়ার পর এখানে তার এপিক নম্বর, তো এখানে তার এপিক নম্বরটা দেবেন। এখানে হচ্ছে আত্মীয়ের নাম, এখানে আত্মীয়ের নাম, আত্মীয়ের নামটা আপনি কার নাম দিবেন। তাহলে আত্মীয়ের নামটা দেওয়ার জন্য প্রথমত আপনাকে 2002 সালের ভোটার লিস্টটা দেখতে হবে। এখানে ধরুন আমি তো এখানে উদাহরণ হিসাবে নন্দলাল নিয়ে নিচ্ছি। ধরুন এখানে আছে নন্দলাল, এখানে আছে নন্দলাল, এখানে আছে তোমার নন্দলাল। তাহলে এখানে তো নিশ্চয়ই নন্দলালের পিতা থাকবে। তো নন্দলালের পিতা, ধরুন নন্দলালের পিতা কিছু একটা নাম দিয়ে দিই আমরা, এখানে নাম দিয়ে দিই নন্দলালের পিতার নাম হচ্ছে কিঙ্কর। কী হচ্ছে, কিঙ্কর, ঠিক আছে। তাহলে এখানে আত্মীয় বলতে কী হবে, এই যে নন্দলালের পিতা হচ্ছে কিঙ্কর, তাহলে এখানে তার নাম হবে কিঙ্কর, তাহলে তার নাম হচ্ছে কিঙ্কর, ঠিক আছে। তাহলে আত্মীয়র নাম হয়ে গেল। তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে যে সম্পর্কটা রয়েছে এটা হচ্ছে সবথেকে কনফিউশনের জায়গা। এখানে 100 জনের মধ্যে 90 জন কনফিউজ হয়ে যায়। তাহলে এর সাথে এর যে সম্পর্ক আপনি এটা দিবেন, না এর সাথে এর সম্পর্ক আপনি এটা দিবেন। তাহলে এটা জানার জন্য আপনাকে প্রথমত দেখতে হবে যে 2002 সালে ভোটার লিস্টেতে কী আছে, এখানে সম্পর্ক যদি এখানে থাকতো তোমার নন্দলাল আর এখানে আছে কিঙ্কর, তাহলে এই দুজনের যে সম্পর্কটা কি, পিতা। এখানে যদি অনেকেরই হয়, এখানে যদি কারো স্ত্রীর হয় তাহলে এখানে স্বামী দেওয়া থাকবে। তাহলে এখানে আপনি কী দেবেন, এখানে স্বামীর নাম, এখানে আপনি স্বামী সম্পর্ক উল্লেখ করবেন। তাহলে এখানে আপনার করণীয় হবে, এখানে কী আছে পিতা, তাহলে কী হবে ফাদার, মানে ফাদার দিলেন। ফাদার দেওয়ার পর এখানে আপনার যে জেলা, আপনি জেলাটা দিলেন, ঠিক আছে। এটা হওয়ার পর এখানে আপনার যে রাজ্যের নাম, সে রাজ্যের নামটা আপনি পুট করবেন। আপনার যে বিধানসভা, সেম সিস্টেম তো বিধানসভা এখানে দেওয়া থাকবে, আগেও বলা হয়েছে, আবারও বলে দিচ্ছি, এখানে আপনার বিধানসভাটা পুট করবেন। বিধানসভাটা দেওয়ার পর এখানে আপনি বিধানসভা ক্ষেত্রের নম্বরটা তো আপনাকে সেম সিচুয়েশন 236 146, যে কর্মীর সংখ্যাটা কর্মীর সংখ্যা যা থাকবে সেম দেওয়া হবে, ঠিক আছে। কর্মীর সংখ্যা যা আছে তাই। আর এই যে নিচের জায়গাটা রয়েছে এখানে দেখুন আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, মানে এখানে পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর, যে করেছে তারই সিগনেচার হলে বেস্ট হয়। তাহলে এখানে যে করবে তার এখানে একটা সিগনেচার করতে হবে। ধরুন এটা হচ্ছে শুভ দে, তাহলে এখানে অবশ্যই সিগনেচার করবে শুভ দে। এই যে নামগুলো আমি ইউজ করেছি সেগুলো ডেমো হিসাবে ইউজ করেছিলাম, ধরুন সে এখানে সিগনেচার করলো। এবার এখানে যে আছে বিএলও, আপনার বাড়িতে যে ফর্মটা কালেক্ট করতে আসবে অবশ্যই দেখবেন তার গলাতে আইডেন্টি কার্ড বেস দিয়ে থাকবে, এবং এখানে সে যার নাম তা এখানে সিগনেচার করবে। তার যে নাম এখানে যে সিগনেচারটা করবে আর তার যে এখানে থাকবে, দেখবে এখানে সেম টু সেম থাকবে, ঠিক আছে। এটা করে কালেক্ট করে নিয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওতে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। তো নমস্কার।